মৃত ভক্তেরা পুনরুত্থিত হবে, চিরদিন প্রভুর সঙ্গেই থাকবে। থেসালোনিকীয়দের কাছে সাধু পৌলের প্রথম পত্র। যারা শেষ নিদ্রায় নিদ্রিত হয়ে আছে তাদের সম্বন্ধে তোমরা যে অজ্ঞ হয়ে থাকবে ভাই, তা আমরা চাই না। আসলে তোমরা হয়তো অন্যান্য লোক যাদের মনে কোনো আশাই নেই তাদের মতো শোকার্ত হয়ে পড়বে। আমরা তো বিশ্বাস করি যে যিশু মারা গিয়েছিলেন এবং আবার বেঁচে উঠেছেন, আর তেমনিভাবে যিশুর শরণাপন্ন অবস্থায় শেষ নিদ্রায় নিদ্রিত হয়েছে যারা, পরমেশ্বর একদিন যিশুর সঙ্গে মিলিত করে তাদেরও কাছে টেনে আনবেন। কারণ তোমাদের আমি এখন যা বলছি স্বয়ং প্রভুর বাণীকে আশ্রয় করে তা বলছি। আমরা যারা তখন বেঁচে থাকব, প্রভুর সেই মহা আগমনের সময়টি পর্যন্ত যারা এই পৃথিবীতে থেকে যাব, তারা কিন্তু সেই সব মৃত মানুষের আগে গিয়ে বসতে পারব না। কেননা যখন উচ্চারিত হবে ঐশ আদেশ, যখন শোনা যাবে মহাদূতের আহ্বান আর স্বয়ং পরমেশ্বরের তুর্য সংকেত, প্রভু নিজেই তখন স্বর্গ থেকে নেমে আসবেন। খ্রিস্টের শরণাপন্ন অবস্থায় মৃত হয়েছিল যারা, তারাই তখন প্রথমে পুনরুত্থান করবে। তারপর আমরা যারা তখনও বেঁচে আছি, এ পৃথিবীতে তখনও রয়ে গেছি, আমাদেরও তাদের সঙ্গে মেঘবাহনে তুলে নিয়ে যাওয়া হবে, যাতে আকাশের বুকে খ্রিস্টের সঙ্গে আমাদের মিলন ঘটে। আর এইভাবে আমরা চিরদিন প্রভুর সঙ্গেই থাকব। তাই বলছি, এইসব কথা মনে করিয়েই তোমরা একে অন্যের অন্তরে আশ্বাস জাগিয়ে তোলো।